একদা বহু দূরের এক সুন্দর রাজ্যে রোদ, বাতাস আর স্বপ্নের মতো নরম এক জীবনের ভেতর এক মেয়ে ছিল, যার হাসিতে সকাল জেগে উঠত। আরো উপরে বাবা, আরো উপরে। তার বাবা তাকে শুধু ভালোবাসেননি, তাকে নিরাপদ রাখার মতো করে ভালোবেসেছিলেন। কিন্তু সুখের দিনগুলো কখনো কখনো নিঃশব্দে থেমে যায়। একদিন তার বাবা চলে গেলেন, এলাকে একা রেখে। তারপর এলেন লেডি ট্রেমেইন, ঠান্ডা, নির্দয়, আর সঙ্গে দুই কন্যা, যাদের হাসি ছিল কাঁটার মতো। বাড়িটা বদলে গেল, আর এলার জীবনও। ওকে দেখো, পুরো ছাই আর ময়লায় ভরা। চলো ওর নাম রাখি সিন্ডারেলা। আজ রাতে রাজকীয় নাচের আসর, তুমি ঘষাঘষি করেই আনন্দ করো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত কাজই ছিল তার দিনলিপি। চিন্তা করো না ছোট্ট বন্ধুরা, একদিন সবকিছু ভালো হবে। চিলেকোঠার ধুলোয়ও তার স্বপ্ন ছিল, আলো খোঁজার মতো। সে এমন এক জীবনের স্বপ্ন দেখত যেখানে সে স্বাধীন আর সত্যিই সুখী। শুনুন শুনুন, রাজা আয়োজন করেছেন এক রাজকীয় নাচের আসর। রাজপুত্র, আমি তাকে বিয়ে করব আর রানী হব। আমন্ত্রণপত্রে তো লেখা প্রতিটি কন্যা। তার মানেই আমিও যেতে পারি। আমন্ত্রণপত্রে তো লেখা প্রতিটি কন্যা। তুমি নাচের আসরে যাবে, কিন্তু তোমার তো পরার মতো কিছুই নেই সিন্ডারেলা। আমি আমার মায়ের পুরনো পোশাকটা ঠিক করে নিতে পারি, ওটা খুব সুন্দর হবে। একটা হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল, যেখানে ছোট্ট বন্ধুরা বড় স্বপ্ন সেলাই করে। কিন্তু লেডি ট্রেমেইনের মাথায় ঘুরছিল এক দুষ্টু পরিকল্পনা। সিন্ডারেলা, জানালা পরিষ্কার করো, ছাদ ঘষো, রূপার বাসন পালিশ করো। সময় গড়ালো, আর তার হাতে সেলাইয়ের বদলে রইল শুধু ঘষাঘষি। তার স্বপ্নটা যেন আঙুলের ফাঁক দিয়ে পিছলে যাচ্ছিল। একটুও সময় পেল না নিজের জন্য। চিলেকোঠার নীরব রাতে ইঁদুর আর পাখিরা মিলে যেন ছোট্ট একটা দর্জির দোকান খুলে বসল। কেউ সেলাই করছে, কেউ কাপড় কাটছে, কেউ আবার দিক নির্দেশ দিচ্ছে। এটা তো অসাধারণ, ধন্যবাদ আমার বন্ধুরা। একটু থামুন, আমি প্রস্তুত, আমিও নাচের আসরে যেতে পারি। কিন্তু হিংসা যখন জাগে, সেটা যুক্তি বোঝে না। এক মিনিট, ওটা তো আমার ফিতা চোর, আর ওগুলো তো আমার পুতির মালা। এক মুহূর্তে তার সব চেষ্টা ছিঁড়ে পড়ল মেঝেতে। চলো মেয়েরা, রাজপুত্রের কাছে যেতে দেরি করতে চাই না। কিছু অপমান শব্দ ছাড়াই বুকের ভেতর বাজে। কোনো লাভ নেই, একেবারেই কোনো লাভ নেই, আমার কিছুই আর নেই। ঠিক তখনই বাতাসে ঝিলমিল করে উঠল জাদু। সবকিছু হবে অসাধারণ। চোখের জল মুছে ফেলো শিশু। কিন্তু আমার তো কোনো গাড়ি নেই, আর আমার পোশাক নষ্ট হয়ে গেছে। আজগুবি কথা, একটু জাদু থাকলে সবই সম্ভব। বিবিদি বাবিদি বু। কুমড়োটা বড় হতে লাগলো, আর রূপ নিল এক রাজকীয় সোনালী গাড়িতে। আর ইঁদুরগুলো যেন জাদুর আলোর ভেতর দিয়ে বদলে গেল চারটি সাদা ঘোড়ায়। এটা খুব সুন্দর, কিন্তু কি? আপনার রথ প্রস্তুত মহারানী। হায় হায়, এভাবে তো চলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা যেন স্বপ্ন, একটা অসাধারণ স্বপ্ন সত্যি হয়ে গেল। তার পায়ে উঠল খাঁটি কাঁচের তৈরি দুইটি জুতো। ভালো করে শোনো, এই জাদু শুধু মধ্যরাত পর্যন্ত। ঘড়িতে 12টা বাজলেই সব আগের মতো হয়ে যাবে। আমি বুঝেছি, আমি কথা দিচ্ছি, মধ্যরাতের আগেই ফিরে আসব। আর সেই রাত তার ভাগ্যের দরজায় প্রথম কড়া নাড়ল। প্রাসাদ যেন তারার আলোয় বানানো এক স্বপ্ন। নাচের আশ শুরু, কিন্তু রাজপুত্রের চোখে তাতে কোনো আলো নেই। অনেক মুখ, অনেক হাসি, কিন্তু কোনোটাই তার হৃদয় ছুঁতে পারছিল না। হঠাৎ সঙ্গীত থেমে গেল। সবাই একসঙ্গে তাকালো সিঁড়ির দিকে। ও কি? সে অসাধারণ। রাজপুত্র এগিয়ে এলেন আর বিনয়ে মাথা ঝুঁকালেন, যেন এই প্রথম তার চোখ সত্যি কিছু খুঁজে পেল। আর তারপর শুরু হলো সেই নাচ যা ভাগ্য লিখে দেয়। তারা ঘুরল,
পাক খেল, যেন প্রাসাদের ভিড়টাও হঠাৎ করে দূরে সরে গেল। চোখে চোখ রেখে তারা কথা না বলেও কত কিছু বলে ফেলল। এই মেয়েটাকে আমি তোকে আগে কখনো দেখিনি। রাজপুত্র ওকে পছন্দ করছে, এটা ঠিক না। মনে হয় তোমাকে আমি অনেক দিন ধরে চিনি। আমারও তাই মনে হয়। আর আমি খুব সুখী বোধ করছি, সত্যিই সুখী। ও না, মধ্যরাত। একটু থামো, আমি তো তোমার নামই জানি না। সে দৌড়ল, কারণ একটাই, স্বপ্ন ভাঙার আগে তাকে ফিরতে হবে। তাড়াহুড়োয় একটি কাঁচের জুতো পড়ে গেল। সে চলে গেছে, কিন্তু এটা রেখে গেছে। শেষ ঘণ্টাধ্বনির আগে গাড়ি ছুটে চলল অন্ধকার পথ চিরে। আর ঠিক মধ্যরাতে জাদু মিলিয়ে যেতে লাগলো। সে আবার ছেঁড়া কাপড়ে ফিরে এলো, কিন্তু তার কাছে রয়ে গেল একটুখানি প্রমাণ, একটি কাঁচের জুতো। রাজ্যের প্রতিটি কন্যা এই জুতো পরবে। যার পায়ে মানাবে, রাজপুত্র তাকেই বিয়ে করবে। ডিউক হাতে নিলেন রাজকীয় আদেশ, আর শুরু হলো ঘরে ঘরে খোঁজ। এক বাড়ি, আরেক বাড়ি, কিন্তু কাঁচের জুতো যেন কারোর জন্যই ছিল না। দীর্ঘ খোঁজের পর ডিউক এসে দাঁড়ালেন ঠিক সেই বাড়ির দরজায়। আমার মেয়েরাই এখানে একমাত্র, আর কেউ নেই। কিন্তু সত্যিটা ছিল ওপরে, চিলেকোঠার দরজার আড়ালে। না, আমাকে যেতে হবে। তার বিশ্বস্ত ইঁদুর বন্ধুরা বিপদ বুঝে পরিকল্পনা করল। এটা মানাচ্ছে, মানাচ্ছে, আরো জোরে চাপ দাও। এবার আমার পালা। আমার পা খুব নরম। চুপি চুপি তারা সৎ মায়ের চোখ এড়িয়ে চাবি চুরি করল, আর দৌড়ে গেল ওপরে, যেন ছোট্ট পায়ে বড় যুদ্ধ। সব শক্তি দিয়ে চাবিটি ঠেলে দিল দরজার নিচ দিয়ে। তোমাদেরকে ধন্যবাদ বন্ধুরা। সে যত দ্রুত পারে নিচে ছুটে এলো। একটু থামুন, আমি কি জুতোটা পরতে পারি? ম্যাডাম, আমার আদেশ, প্রতিটি কন্যা। দুষ্টু সৎমা নিল শেষ এক কুৎসিত কৌশল। ও হায়, এখন তো আর কোনো জুতো রইল না। কি দুঃখের বিষয়। চিন্তা করবেন না, আমার কাছে আরেকটা আছে। আর সেটি একদম ঠিকঠাক মানিয়ে গেল। এই তো পেয়েছি, তুমি সেই রাজকন্যা। যাদের হাসি ছিল কাঁটা, তারা এবার নীরব হয়ে গেল। দয়ালু হৃদয়ই ছিল তার সত্যিকারের মুকুট, তাই সে তাদের ক্ষমা করল। তারপর সে ফিরল প্রাসাদের দিকে, যেখানে অপেক্ষা করছিল সেই সন্ধ্যার অসমাপ্ত গল্প। আর রাজপুত্র সেখানেই ছিল, ভীষণ নিশ্চিত হারানো মেয়েটাকেই সে খুঁজে পেয়েছে। কিছু মিল আছে যা কাঁচের জুতোর চেয়েও স্পষ্ট, চোখের ভাষা। আজ থেকে তুমি এই প্রাসাদের সম্মানিত সদস্য। সত্যের পাশে রাজ্য থাকবে। আপনাদের বিশ্বাসই আমাকে আজ নতুন জীবন দিল। আমি কৃতজ্ঞ। অল্পদিন পর পুরো রাজ্য জুড়ে বেজে উঠল আনন্দের বিয়ের ঘণ্টাধ্বনি। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি তাই। আজ থেকে তোমার হাসি আর তোমার কান্না দুটোই আমার দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে ভালোবাসবো, আর কখনো নিজের দয়া হারাবো না। আর সেই মুহূর্তে গল্পটা হয়ে উঠল ইতিহাস। রাজ্য জুড়ে তখন শুধু একটাই সুর, আনন্দ। রানী হয়েও সিন্ডারেলা রইল আগের মতোই, দয়ালু, কোমল, আলো ভরা। যে দয়া তাকে বাঁচিয়েছিল, সেই দয়াই সে ভাগ করে দিল সবার সঙ্গে। ক্ষমা পাওয়া সহজ নয়, কিন্তু ক্ষমা করতে জানা, সেটাই রাজত্বের সত্যিকার শক্তি। তারা দুজনে একসঙ্গে প্রাসাদের ভেতরেও প্রাসাদের বাইরেও একটা নতুন জীবন শুরু করল। একজোড়া কাঁচের জুতো মনে করিয়ে দেয়, কখনো কখনো ভাগ্য আসে নিঃশব্দে। এটা ছিল এক হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল, যেখানে ছাইয়ের ভেতর থেকেও আলো বেরিয়ে আসে, যদি নিজের প্রতি আত্মবিশ্বাসটা অটুট থাকে। গল্পটা যদি হৃদয়ে লাগে, পাশে থাকুন, আর এমন আরও রূপকথার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আর তারা সুখে শান্তিতে চিরদিন বসবাস করতে লাগলো।